হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথম দেখার স্বপ্ন। আজ তোমাদের নিয়ে যাবো সকলের প্রিয় কোলাঘাট, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় হচ্ছে ফুল মার্কেট। কে কে গিয়েছে সে প্রত্যেক কমেন্ট করে জানাবে। তাই ভোর ভোর 4টার সময় ঘুম থেকে উঠে আমি যাচ্ছি ট্রেন ধরার জন্য। এই প্ল্যাটফর্ম আমাদের খিরায়, প্ল্যাটফর্ম থেকে আমি যাবো। আমার ট্রেন ঢুকে গিয়েছে প্ল্যাটফর্মে খিরায়। আমি ট্রেনে উঠে কথা বলছি, চলো। এই যে আমার ট্রেন ছেড়ে দিয়েছে, এই তোমাদের দেখে দিচ্ছি আমাদের খিরাই স্টেশন। এটা খিরাই। কার কার বাড়ির সামনে কোন স্টেশন আছে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো প্রত্যেকে ভিডিও দেখে কমেন্ট করবে। আমার ট্রেন ছেড়ে এসে যাচ্ছে, আমি পুরো ফাঁকা হয়ে গেছে, আমাদের ট্রেনটার টাইম হচ্ছে 4:30। পুরো ফাঁকা ঢুকে গেছে, হয়ে গেছে ওয়েদার। তারপর নেক্সট পাঁশকুড়া। এই পাঁশকুড়া ঢুকছি। এটা হচ্ছে পাঁশকুড়া, পর নেক্সট স্টেশন হচ্ছে আমাদের পাঁশকুড়া। পুরো ফাঁকা এবং দেখে পাঁশকুড়া যে সবজি মার্কেট বড় হচ্ছে, বড় মাপের সবজি মার্কেট হয় এখানে। চলো দেখাচ্ছি। এটা আমাদের হচ্ছে পাঁশকুড়া, সকলের প্রিয়, স্বপ্নের প্রিয় পাঁশকুড়া। এই যে পাঁশকুড়া আমরা ছাড়ছি, সে যাচ্ছি কোলাঘাটের মেশার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এই দেখো কত গাড়ির মধ্যে কত চাষি ফুল নিয়ে যাচ্ছে। এদের গাড়ির ভেতরে সব ফুলের ব্যাগ আর বস্তা। কোলাঘাটে স্টেশনে নেমে হচ্ছে যাচ্ছি। তার কারণ হচ্ছে আজ অমাবস্যা, আর হচ্ছে কালী পুজো, তাই হচ্ছে ফুল কিনতে যাচ্ছি। কিসের জন্য? তিনটাগুড়ি বেগুনবাড়ি কালী মায়ের পুজো, সেখানে দেওয়া হবে। এই যাচ্ছি, যে প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে যাচ্ছি। তো কত বিভিন্ন রকম ফুল এখানে পাবে। তুমি যা ফুল খুঁজবে সেই ফুল এখানে পাবে তুমি। তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে দিবে। আমার লাগবে হচ্ছে জবা ফুল। ওই আমি জবা ফুলের জন্য কে যেন খুঁজছি কোথায় জবা ফুলটা আছে ভালো। এখানে কিছু মা কাকিমা ফুল গাঁথছে। এই যে জবা ফুল এখানে একটা ছিল, ওখানে নিবো না, সামনে গিয়ে নিচ্ছি গাঁদা ফুল। ঠাকুমা ফুল বিক্রি করছে। আমি এবার নেবো হচ্ছে যে এইখানটাতে জবা ফুলটা। একটু ঘুরে আসি তারপর নেবো এই জবা ফুলটা, নেবো সাইডে যে ছিল রজনী, বিভিন্ন রকম ফুল। কে কোথা থেকে দেখছে দেখো। তো বিভিন্ন এই জবা আমার, কারণ হচ্ছে জবা রেটটা প্রত্যেকের বেশি বলছিল, ওই জন্য একটু ঘুরে দেখে নিচ্ছি মার্কেটটা কত চলছে। আর কে কত থেকে কত করে জবা কিনে এসে প্রত্যেকের কমে করে জানাবে। এদের গোলাপ, জারবেরা, রজনী, বিভিন্ন রকম এই গোলাপ। দেখো ওই যে গোলাপের উপরে মার্কেট, কত হাজার হাজার মানুষ আসছে শুধু দেখো। দেখাচ্ছি ভিডিওটা তুলে এক্ষুনি। এই যে দেখো একটা গাঁদা ফুল ভর্তি, এই যে রজনী, কত মানুষ এখানে ফুল বিক্রি কেনাকাটা সবের জন্য আসছে। বিভিন্ন রকম ফুল। কত কত মানুষ দেখো, মানুষের মাথা দেখো, কত মাথা। ওগুলো সব বোঝা যাচ্ছে গাঁদা ফুলের, ওগুলো সব গাঁদা, রজনী, গাঁদা, বিভিন্ন রকম ফুল আছে। এই যে জবা ফুল নিবো জিজ্ঞাসা করছি, কাকু বলছে জোড়া 160 টাকা, কিন্তু অত দাম যাচ্ছে না। আমরা নিয়েছি হচ্ছে 60 টাকা পিস, 5 ফুট করে আছে, 60 টাকা করে নিয়েছে। ঠিক বেশি দাম নিয়েছে না কম দাম নিয়েছে প্রত্যেক কমের কাছে জানাবে একটু। আমরা এই কাকু নিলাম না, অন্য জায়গায় গিয়ে নিব, দামটা জিজ্ঞাসা করে নিচ্ছি। কারণ ফুলটা একটু ফুটে গেছে বেশি, একটু আমরা নেবো কুঁড়ি দেখে একটু বেশি। শুধু মানুষ আর মানুষ। পদ্ম থেকে বিভিন্ন রকম ফুল এখানে পুরো মজুদ আছে। যার যেই ফুল পছন্দ সেখানে নিয়ে নিবে এখান থেকে। একটু দাম বেশি হবে, কারণ হচ্ছে সিজন চলছে তো। কারণ জবা ফুলের তো দাম হবেই, কারণ অমাবস্যাতে কালী পুজো হবে সব, তাই জন্য পুরো ফুলের দাম প্রচুর। যে পদ্ম এখানে আছে, এই যে এখানে জবাও কাকিমা বিক্রি হচ্ছে, এই এখানে নিচ্ছে, এই জবাটা নিচ্ছে আমার দাদা নিচ্ছে। আমরা নিয়েছি যে কুঁড়ির জবা দেখে, এই যে কাকিমার কাছ থেকে নিয়েছি জবাগুলো। এই জবাগুলো ভালো আছে না খারাপ আছে, যাদের জবা চাষ আছে তারা একটু কমেন্ট করে জানাবে। টোটাল হচ্ছে আমার নিয়েছি হচ্ছে 8টা মালা। টোটাল টোটাল 8 পিস মালা নিয়েছি। লাস্টে 50 টাকা করে ফেলিয়েছে আমাদের। এই কাকিমার কাছ থেকে নিয়েছি, কাকিমার মুখটা দেখাচ্ছি না কারণ করলেও। তারপর প্ল্যাটফর্মে দিয়ে রওনা দিচ্ছি কোলাঘাট প্ল্যাটফর্ম সহ। বেশি কত মানুষ আসছে, এটা হচ্ছে খড়গপুরের দিকে আসবে সব।